গাভী গরু আছে, প্রতি বছর যদি হিটে না আসে, বাচ্চা না হয়, তখন কিন্তু আমাদের হিসাবটা মিলে না। আমার এক বছর যদি গাভীর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায়, বা হিটে আসলো না, বা হিটে আসার পরে কনসেপ্ট করলো না, আমরা আমাদের গরুকে 3 বেলা খাবার খাওয়াই, সকাল, দুপুর এবং সন্ধ্যা। রাতে কোনো খাবার নাই, রাতে গরু ঘুমাবে। তো আমাদের খাবার পদ্ধতিটা শুধু আলাদা। আমাদের সকালবেলা গরুকে আমরা 45 মিনিট খাওয়াই, একদম সকালবেলা। দুপুরবেলা গরুকে খাওয়াই আমরা 30 মিনিট, এবং সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগে আমরা খাওয়াই 45 মিনিট। এর মধ্যে গরু যা খাইতে পারবে ততটুকু আমরা খাওয়াই, এর বাহিরে আমরা খাওয়াই না, খাবার তখন তুলে ফেলি। এভাবে গরুর একটা অভ্যাস হবে, গরু তখন নিয়মিত খাবে। আমরা মানুষ যেমন 3 বেলা খাই, ওই সময়গুলো তখন ক্ষুধা লাগে। যেমন সকালবেলা আমার ক্ষুধা লাগে, দুপুরবেলা আমার ক্ষুধা লাগে, এবং রাত্রেবেলা আমার ক্ষুধা লাগে। এর বাহিরে কিন্তু আমাদের ভাতের ক্ষুধা লাগে না। আমাদের এই জন্য কিন্তু গ্যাস এভাবে হয় না, কিন্তু বাড়তি খাবার খেলে গ্যাস হয়। গরুকে যদি আমরা তো আসলে সুন্নত তরিকে খাবার খাই, পেটকে 3 ভাগ করে, যে আমাদের ইসলাম যেটা জানা আছে যে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখার জন্য, ডাইজেস্ট হওয়ার জন্য। তো আমরা যদি এইভাবে গরুকে খাবার খাওয়াই ওইভাবে, তাহলে গরুর কোনো সময় গ্যাস বদহজম হবে না, গ্যাস হবে না, এক্সট্রা কোনো খরচ লাগবে না গরুর মধ্যে। গাভী এবং ষাঁড় দুই ক্ষেত্রে একই নিয়ম পড়বে আমাদের এটা খাওয়াইতে গেলে। আমাদের যে গাভী গরু আছে, প্রতি বছর যদি হিটে না আসে, বাচ্চা না হয়, তখন কিন্তু আমাদের হিসাবটা মিলে না। আমার এক বছর যদি গাভীর ক্ষেত্রে কোনো সময় যদি মিসক্যারেজ হয়ে যায়, বা হিটে আসলো না, বা হিটে আসার পরে কনসেপ্ট করলো না, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বছর যে গরু খাবার খাবে পুরোটা কিন্তু বৃথা। আমাদের খরচ হবে, কিন্তু লাভ আসলো না। এই জন্য গরুকে নিয়মিত হিটে আসার জন্য আমাদের দানাদারের বিকল্প চিন্তা করতে হবে। দানাদার সবসময় শরীরে হিট রাখে। হিট যখন গরুর মতো থাকবে, তখন কিভাবে গরুর শরীরে হিট আসবে? এবং অতিরিক্ত দানাদার খাওয়ানোর ফলে আমরা যখন বীজ দিয়ে দিব গরুকে, কনসেপ্ট করবে না, কারণ শরীরে অতিরিক্ত হিট হওয়ার কারণে কনসেপ্টটা নষ্ট মিসক্যারেজ হয়ে যায়। এই জন্য আমরা গরুকে নিয়মিত দানাদারের বিপরীত হিসেবে খাওয়াবো। দানাদার খাওয়াবো, কিন্তু সরাসরি ফিড না, অন্যান্য দানাদার মিক্সচার আকারে খাওয়াবো। অল্প পরিমাণে গরুর দুধের উপরে, ওজনের উপরে আমরা খাওয়াবো। তাহলে আমার নিয়মিত গাভী গরু হিটে আসবে, কনসেপ্ট করবে, তাহলে আমাদের জন্য প্রতি বছর বাচ্চা পাওয়া সহজ হবে।